জাবির ইবনে আব্দুল্লাহর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য এবং হাদিস বর্ণনায় তার অবদান সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। একজন সাহাবী মানেই হলো তিনি সৌভাগ্যমণ্ডিত ওই ব্যক্তি যাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার থেকে আলোয় এনেছেন এবং এতটা মানে তিনি উন্নীত হয়েছেন যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে যাদের কথা বলেছিলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা তোমাদের জাহিলিয়াত বর্বরতা এবং তোমাদের অপতৎপরতায় এতটা জঘন্যতায় পৌঁছে গিয়েছিলে আর একটু হলেই নরকে পতিত হয়ে যেতে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীজির সান্নিধ্যে আসার কারণে, নবীজির কিতাব এবং হিকমার দীক্ষা গ্রহণ করার কারণে এমন একটা মানে তারা উন্নীত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আয়াত নাজিল করলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাজি, তারাও তাদের প্রতি রাজি। আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। তাদের মানে সফলতার, চূড়ান্ত সফলতার কথা বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনটি স্যার বলছিলেন যে তিনি 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন এবং সেটি বাইয়াতুল আকাবায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন এর মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সাহাবী। ওই উপস্থিতির 72 জনের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যক্তি তিনি ছিলেন। তো সাহাবায়ে কেরাম মর্যাদার দিক থেকে সবাই কিন্তু এমন একটা স্ট্যাটাসে যে উম্মতের কেউই পরবর্তী যারা এসছেন ওই স্ট্যাটাসে কেউ পৌঁছাতে পারবে না। তবু হাদিসের রক্ষণাবেক্ষণ, হাদিস বর্ণনার ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে আমরা দেখব সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু তবাকাত রয়েছে। তবাকাত মানে পর্যায়, স্টেজ। স্তর। হ্যাঁ, যেমন সবার উপরের যেই তবাকা অথবা পর্যায়, এটিকে বলে আল মুকসিরুনা মিনাস সাহাবা, জি। যারা সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এমন একজন হলেন জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্যারও বলেছেন এই কথাটি, তিনি 1540টি হাদিস তিনি বর্ণনা করেছেন। হ্যাঁ, এটা কিন্তু বিশাল সংখ্যক। আপনি দেখবেন আমরা সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই মিলে কিন্তু এতগুলো হাদিস বর্ণনা করেননি। হ্যাঁ, তো এটা কিন্তু ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে এটা আলাদা একটা এক্সট্রা অর্ডিনারি দিক, যেটি জাবের রাদিয়াল্লাহু আনহু আমরা দেখতে পাচ্ছি। তার যে বর্ণিত হাদিসগুলো অসংখ্য কিতাবে এসছে, তার মধ্যে বুখারীতে কোনো সাহাবীর একটা হাদিস স্থান পাওয়া মানে এটা বিশাল। কারণ হলো যে তার সূত্রে, তার ছাত্রের মান বোঝায় এখানে। সাহাবীরা তো সবাই আদুল। হ্যাঁ, এটা তাদের বুখারীতে হাদিস না আসলেও সাহাবীদের মানের মধ্যে কোনো ঘাটতি নেই। কিন্তু তার ছাত্র যারা ছিলেন, হ্যাঁ, তাবে ইমাম বুখারী পর্যন্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে